হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্যাজেট রিভিউ জোন। ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ব্যতিক্রমধর্মী একটি অ্যাপেল এয়ারপড প্রো। তো এখানে আমার হাতে দুইটি এয়ারপড প্রো 2 রয়েছে। এগুলোতে রয়েছে ডিজিটাল টাচ স্ক্রিন এবং এগুলো রিয়েল টাচ স্ক্রিনের মাধ্যমে আপনারা এটার সমস্ত অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবেন, সমস্ত সিস্টেম অন অফ করতে পারবেন, সমস্ত যাবতীয় যা ফাংশন আছে সবগুলো আপনারা এই টাচ স্ক্রিনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এবং এগুলো রয়েছে নির্দিষ্ট একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা টাচ স্ক্রিন ডিসপ্লে, সম্পূর্ণ ওয়ার্কিং একটি ডিসপ্লে। তো বন্ধুরা, এই এয়ারপডগুলো নিয়ে আজকে ভিডিওতে আপনাদেরকে আলোচনা করে জানাবো। তো কি কি ফিচার আছে, কি কি পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। আপনারা আমার ডান হাতে যে এয়ারপডটি দেখতে পাচ্ছেন ভিডিওর ডান পাশে, তো ওইটা হচ্ছে T13 এবং বাম সাইডে যে পলিথিন র্যাপিং মোড়ানো যে এয়ারপডটি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে V10। তো দুইটা মডেলের সেম দেখতে, এগুলোর ভিতরে ফিচারেও সামান্য কিছু পার্থক্য ছাড়া এগুলো একদমই সেম কাজেরই চলে। তো এইখানে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সাধারণ এয়ারপড, এই যে আরও একটি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল, যে আপনারা এতদিন যে এয়ারপডগুলো আমরা ব্যবহার করে আসছি এখানে কোনো ডিসপ্লে নেই, শুধু একটা পেছন সাইডে বাটন রয়েছে, আর কিছু নেই। তবে এই এয়ারপডগুলো আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে যুক্ত, একটু ব্যতিক্রমধর্মী একটি ইউনিক এয়ারপড। টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে এগুলাতে। তো এই টাচ স্ক্রিনের মাধ্যমে আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে সমস্ত কন্ট্রোল করা যায় এই টাচ স্ক্রিন ডিসপ্লে এর মাধ্যমে। তো বন্ধুরা, এখন চলুন দেখে নেওয়া যাক এই এয়ারপডগুলোর বক্সে কি পাওয়া যায়। এয়ারপডগুলোর বক্সে আমরা সাধারণত যে অ্যাক্সেসরিগুলো পেয়ে থাকি যে অন্যান্য এয়ারপডে ওইগুলোই আছে। তারপর আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন যে বক্সগুলো রয়েছে খুবই সিম্পল দুটি বক্সের উপরে মডেল নাম্বারগুলো লিখে দেওয়া রয়েছে। তো এই বক্সগুলো আমরা একটা করে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এগুলোর ভেতরে কি কি পাবেন আপনারা। তো সর্বপ্রথম আমি এখানে যে T13 অর্থাৎ T13 যে মডেলটা রয়েছে ওইটার বক্সটাই আনবক্স করছি। তো আনবক্স করে আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন এরকম একটি বক্সের ভেতরে কিছু ইউজার ম্যানুয়াল ডকুমেন্টেশন। তবে এগুলা খুব একটা কাজের না, আমি ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেব। তো এরপরে কিছুটা এরকম ধরনের একটি সফট প্লাস্টিক পলিথিন ব্যাগে র্যাপিং করা থাকে আমাদের মেন এয়ারপডটি। এরকম ধরনেরভাবে আপনারাও কিনলে পাবেন। তো এটাকে আমরা আপাতত সাইডে সরিয়ে রাখি এবং এরপরে আমরা পেয়ে যাচ্ছি আরও কিছু, দেখি বক্সে কি আছে। তো এখানে আমরা রীতিমতো দেখতে পাচ্ছি এখানে কিছু এয়ার টিপস রয়েছে। এগুলোর ভেতরে আপনাদের এয়ার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ছোট বড় সবাই এটা ইজিলি ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে, কোনো সমস্যা হবে না। তো এয়ার টিপসটাও আমরা এবার সাইডে সরিয়ে রাখি। এয়ার টিপসের পরে আমরা কি কি পাই, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি স্ট্র্যাপ রয়েছে। তো এটা আমরা হুক করে এয়ারপডটি ঝুলিয়ে ব্যবহার করতে পারবো এবার প্লাস্টিকটা সরানোর পরে। এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটি টাইপ-সি কেবল, এটা দিয়ে আমরা এই এয়ারপড রিচার্জ করতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন USB টু টাইপ-সি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটাতে টাইপ-সি পোর্ট ব্যবহার করা হয়েছে। তো এবার আমরা এই বক্সটাকেও সাইডে সরিয়ে রাখি, আমরা অন্যটিও আনবক্সিং করব, দেখব এটার বক্সে কি আছে, কি কি থাকে এটাতেও। তো আমি এবার এটার বক্সটা খুলে নিই। বক্সটা বেশ কিছুটা শক্ত, খুলতে একটু সমস্যা হয়েছিল প্রথমে আমরা খুললেই পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল। এটার ইউজার ম্যানুয়ালটা আপনারা চাইলে পড়তে পারেন, ইংরেজি এবং চাইনিজ দুটা ল্যাঙ্গুয়েজেই দেওয়া আছে, যেহেতু একটি চাইনিজ ডিভাইস। এটা দেখুন আপনার উপরে মডেলটা লেখা রয়েছে V10 এবং চাইনিজ ভাষায় কিছু লেখা রয়েছে হাবিজাবি, যেটা আমাদের মাথায় ঢুকবে না, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবো ভিডিওতে। তো এর ভেতরে রয়েছে সাধারণ কিছু ইন্টারফেস, যেগুলো এটার ভেতরে রয়েছে কি কি ফিচারগুলো ওইগুলো এখানে তুলে ধরা হয়েছে, যেমন কি কি মোড আছে, কি কি ফিচার রয়েছে, অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন, এটার অ্যাপসের কিউআর কোড, যাবতীয় যা। তো সমস্যা নেই, আপনারা ইউজার ম্যানুয়ালটা না পড়লেও এটা ব্যবহার করতে পারবেন, কারণ এটা সেটিংয়ে টাচ করলে আপনারা বিভিন্ন কিছু একে একে সব কিছুই পেয়ে যাবেন কোনো সমস্যা ছাড়াই। এটার ভেতর থেকে এবার আমরা তুলে নিলাম আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি, এটাতেও আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা এটাতেও পেয়ে যাচ্ছি কিছু এয়ার টিপস, প্লাস্টিকটা আমি সর্বপ্রথম সরিয়ে নেই। এরপর এর ভেতরে আমরা পেয়ে গেলাম এয়ার টিপস রয়েছে, এটা তো বেশ কিছু এয়ার টিপস রয়েছে, আপনারা চাইলে আপনাদের নিজেদের এয়ার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। সবগুলো তো একই রকম এয়ার টিপস এবং এটার আগে আপনারা যে এয়ারপডগুলো ব্যবহার করছেন ওই এয়ারপডগুলোর টিপসও এটাতে ব্যবহার করতে পারবেন, এটার একটা পজিটিভ দিক। এখানে কোনো চেঞ্জেস করা হয় নাই বন্ধুরা। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি টাইপ-সি টু টাইপ-সি কেবল। বন্ধুরা, এটা একটা ভালো বিষয়, টাইপ-সি টু টাইপ-সি কেবল দেওয়া হয়েছে এবং এটা একটা লং কেবল দেওয়া হয়েছে। বক্সের তলে আর কিছু নেই, আমাদের বক্সটা ফাঁকা, ব্যাস এই ছিল আমাদের দুটি এয়ারপডের বক্সের তথ্য।
এবার আমরা আসি আমাদের এয়ারপড দুটো নিয়ে। এখানে আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন রয়েছে T13 এয়ারপডটি এবং বাম পাশে রয়েছে V10 এয়ারপডটি। তো এই দুটার ভেতরে বেশ কিছু ফিচার রয়েছে, কিছু আলাদা ব্যাপার রয়েছে। তো দুটাতে আপনারা পেয়ে যাচ্ছেন বেশ কিছু ফিচার, টাচ স্ক্রিন, টাচ ডিসপ্লে, ফ্ল্যাশ লাইট, ক্যামেরা কন্ট্রোল, বিভিন্ন মুড রয়েছে, ফাইন্ড ইয়ারফোন, লক স্ক্রিন ওয়ালপেপার, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, তারপর ইকুয়ালাইজার, ভলিউম লেভেল, আরও ইত্যাদি অনেক কিছু রয়েছে। এই দুইটাতেই সেম ফিচার এইগুলো রয়েছে, তবে একটা ফিচার এক্সট্রা রয়েছে, ওইটা আপনাদেরকে আমি একটু পরেই বলছি। আপনারা সব কিছুই নিজেদের ইচ্ছা মতো এখান থেকে দেখে কন্ট্রোল করে নিতে পারবেন, সব কিছু নিজের ইচ্ছা মতো সেট আপ করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। খুবই ইউজার ফ্রেন্ডলি এটার ভেতরে যে সফটওয়্যার ইউআই বা ইন্টারফেস, খুবই সাধারণ এবং সহজ একটি ইন্টারফেস দেওয়া হয়েছে। তবে বন্ধুরা T13 যে এয়ারপডটি আছে এটা সাউন্ড কোয়ালিটিটা বেশ ভালো, প্রপার একটা বেস লাউড সাউন্ড দিতে পারে, খুব বেস এটার। আপনারা যারা বেস লাভার আছেন তারা এটা ব্যবহার করতে পারেন। তবে এটাতে আপনারা কোনো মোবাইল অ্যাপসের সাপোর্ট পাবেন না, তবে মোবাইল অ্যাপস না হলেও তেমন কোনো সমস্যাই নেই। মোবাইল অ্যাপস ছাড়াও আপনারা এটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। মোবাইলের সাথে আপনারা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট তো করতে পারছেনই, তাছাড়া এটার ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন ব্লুটুথের চার্জ, তারপরে বক্সের চার্জ, আপনারা A to Z সব কিছু এটা ডিসপ্লেতেই দেখতে পারবেন এবং টাচ স্ক্রিন ডিসপ্লে যেহেতু সব কিছু টাচ স্ক্রিনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। খুবই সুন্দর একটি এয়ারপড, আপনারা এটা পারচেস করতে পারেন। এরপরে আমরা যদি আসি আমাদের T13 দিকে, আমরা এখন এত সময় T13 নিয়েই কথা বলছিলাম। এরপর আমরা আসি V10 এর দিকে। তো V10টার উপরে আমি প্লাস্টিক র্যাপিংটা এখনও উঠাইনি, এটা টেস্টিং এখনও চলছে। দুটোই আমি পার্সোনালি নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করতেছি। বন্ধুরা এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি নিজে ব্যক্তিগতভাবে এই দুটো ব্যবহার করতেছি। তো এটা তো আপনারা দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে, বিভিন্ন নেভিগেশন কন্ট্রোল রয়েছে, বিভিন্ন অ্যাপস রয়েছে এটার ভিতরে ইনবিল্ট, এগুলোর মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন বিভিন্ন জিনিস। স্মার্টফোনের কাছে না গিয়ে, স্মার্টফোন হাতে না নিয়েও এখান থেকে আপনারা বিভিন্ন জিনিস কন্ট্রোল করতে পারবেন, দেখতে পারবেন বন্ধুরা। তো এই বাডস দুটো, তবে V10 যে বাডস রয়েছে এই বাডস দুটোর সাউন্ড কোয়ালিটি আমার কাছে আমার ব্যক্তিগতভাবে অতটাও পছন্দ হয়নি, এটার বেস খুব একটা ক্লিয়ার না। এর থেকে আমাদের এই যে আগের পুরনো ভার্সনের যে এয়ারপডগুলো রয়েছে ওটা সাউন্ড কোয়ালিটি বেটার পাইছি আমি। তো আপনারা চাইলে এটাও পারচেস করতে পারেন, তবে প্রাইস দুটার সেমই থাকে। প্রাইসটা আমি ওর যেহেতু আপ ডাউন করে আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো এগুলোর প্রাইস, এবং আপনারা চাইলে পারচেস করতে পারেন। তো বন্ধুরা এই বিষয়ে আমি একটি কম্প্যারিজন ভিডিও নিয়ে আসবো, আপনারা কোনটা আরও ভালো কোনটা আমি ব্যবহার করতেছি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।